মোটেও ভালো লাগতেছে না। আগে তুমি আমাকে দামি গাড়িতে করে কি সুন্দর করে মাওতে ঘুরতে নিয়ে যাইতা, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যেতা, 5 স্টার বসায় খাওয়াই, তার এখন একটা একটা গলির মধ্যে দিয়ে তুমি আমাকে নিয়ে আসছো, এরকম একটা সস্তা পচা হোটেলের মধ্যে তুমি আমাকে এরকম কি ভাত টাত খাওয়াচ্ছ, এগুলো এগুলো ভালো লাগে? মোটেও ভালো লাগে না, আমার ভালো লাগতেছে না। আরে এই হোটেলের খাবার তো খুব মজা, আমার স্টুডেন্ট আমাকে রিভিউ দিছে, খেয়ে দেখো না, ভাল লাগবে। যদি মজা লেগে থাকে তোমার লাগতে পারে, আমার মোটেও মজা লাগতেছে না, এই খাবার আমি খেতে পারবো না। দ্বিতীয় স্লাইড লেখা থাকতে হবে, দ্বিতীয় স্লাইড লেখা থাকতে হবে, দ্বিতীয় স্লাইড লেখা থাকতে হবে। প্রথমটাকে বক্স বসাতে হবে, সার্চ বক্সে যেতে হবে। এটা কি করলা তুমি? এই ভালো টিউশনিটা ছেড়ে দিলা, আগেটা তো তোমার নিজের ভুলের কারণে গেল, আর এটা ইচ্ছা করে ছাড়লা। আরে ছাড়বো না তো কি করব, ওরা যে গরিবের গরিব। আগেরটার গল্প শুনে তো আমি ইলুশনে যেতাম, আর এটার গল্প শুনে আমি ডিপ্রেশনে চলে যেতেছি। এ না টিউশনি করানো যাবে না। আরে অনেক কিছু তুমি পড়াইতে, অগ গল্প শুনে তুমি কি করবা? গল্প না শুনে তো আমি থাকতে পারি না। গল্প শোনা তো আমার একটা নেশার মতো হয়ে গেছে, খুবই বাজে নেশা। আমার গল্প শুনতে ইচ্ছা করে, সুখের গল্প। তুমি গেছো পড়াইতে, তুমি সুখের গল্প শুনে কি করবা? তোমার এদের টিউশনি হবো না, তুমি অন্য জব খোঁজো। এই ভাই, তাহলে আপনি আমার গল্প শোনার কোনো জব খুঁজে দেন না? ভয় কি? তোমার কি মাথা খারাপ? পৃথিবীতে গল্প শোনার কোনো জব আছে? আছে, পৃথিবীতে সব ধরনের জব আছে, শুধু খুঁজা দিতে হবে। আপনি আমার খুঁজা দেন প্লিজ। হ্যাঁ রে মিয়া, এই ধরনের জবের সন্ধান আমার কাছে নাই। একটা কাজ করতে পারো। কি কি কাজ? গোস্ট রাইটারের নাম শুনছো? গোস্ট রাইটার? মানে ধরো কেউ একজন গল্প বলবে, আর গোস্ট রাইটার হচ্ছে হুবহু ওটা লিখবে। কি ব্যাপার, আজকে শুধু নিরামিষ? মাছ টাছ নাই? মাছ তো ছিল 2 দিন আগে, শেষ হয়ে গেছে। এটা খেতে অসুবিধা হচ্ছে? আমি ডিম ভেজে দিবে? আরে না না, আমার খেতে সমস্যা হচ্ছে না, সমস্যা তো আমার তোমাকে নিয়ে। তোমার এগুলো খেতে কষ্ট হবে না? কি বলো, আমি তো রান্না দিচ্ছি, আমার কেন অসুবিধা হবে? তুমি খাও। অসুবিধা হইলেও তো বলবা না। আমি ঠিকঠাক আছি, ভালো আছি, অনেক হ্যাপি আছি। খাও তুমি। কি ভালো আছো তুমি? এখন যাই ভালো আছো তার থেকে 1000 গুণ বেশি ভালো ছিল তোমার বাবার বাড়িতে। দেখো সুমন, আমি আগে কি ছিলাম, কি করতাম, সেগুলো ভেবে না কোনো লাভ নেই। এখন বর্তমানে আমি কেমন আছি সেটা হচ্ছে আসল কথা। এই যে বর্তমানে আমরা দুজনে স্ট্রাগল করে সংসার গোছাচ্ছি, এটা আমার ভালো লাগছে। বিশ্বাস করে আমি অনেক হ্যাপি আছি এটাতে।